আসসালামু আলাইকুম গাইজ, আমরা সবাই জানি এই সিজনে অনেক ব্যাঙ্গার অ্যানিমে আসছে। সেইগুলা থেকে এই সিজনের 10টি বেস্ট অ্যানিমে নিয়ে আমি এই ভিডিওটি বানিয়েছিলাম। তোমরা চাইলে এই সিজনের 10টি বেস্ট অ্যানিমে ব্যাপারে জানতে চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারো। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অর্ব অন দি মুভমেন্ট অফ আর্থ। এই অ্যানিমেটা অন্য সব অ্যানিমে থেকে অনেক ইউনিক, যেটা এখনকার অ্যানিমেতে পাওয়া প্রায় অসম্ভব। তো চলো অর্ব অন দি মুভমেন্ট অফ আর্থ অ্যানিমে রিভিউ শুরু করা যাক। লেটস বিগিন। এই অ্যানিমেটি লিখেছেন উওতো না কি এটা, যেটি সেপ্টেম্বর 14, 2020-এ শুরু হয়ে এপ্রিল 18, 2022-এ শেষ হয়েছে, যেটির মোট ভলিউম আছে 8টি। অর্ব অন দি মুভমেন্ট অফ আর্থ অ্যানিমেকে অ্যানিমেট করেছে ম্যাডহাউস, যারা হান্টার এক্স হান্টার, ফেইরেন, ডেথ নোট, ওয়ান পাঞ্চ ম্যানের মতো অ্যানিমে অ্যানিমেট করেছে। এই পর্যন্ত এই অ্যানিমের অ্যানিমেশন আমার কাছে ডিসেন্ট লাগছে, অ্যাটলিস্ট বেটার দ্যান দিস টু। কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয়, কিন্তু তো চলো সেটা খোঁজার মিশনে যাই। আমরা শুরুতেই দেখতে পাই এই ব্যক্তি একজন স্কলারের হাতের নখ উঠিয়ে ফেলছিল, কারণ এই স্কলারের কাছে এমন কিছু রিসার্চ ম্যাটেরিয়াল ছিল যেটার মাধ্যমে সে মানুষদের চার্চের বিরুদ্ধে নিয়ে যেতে পারত। এখান থেকে দৃশ্য চেঞ্জ হয়ে আমাদের মেন ক্যারেক্টার রাফায়েলের দিকে যায়। রাফায়েল একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সে এতই ব্রিলিয়ান্ট যে 12 বছর বয়সেই তাকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দেওয়া হয়েছে, যেখানে তার ক্লাসমেটরা এখনো স্কুলে পড়ে। রাফায়েল অ্যাস্ট্রোলজির বিষয়ে জানতে চাইলেও তার পালক বাবা তাকে অ্যাস্ট্রোলজি বাদ দিয়ে থিওলজিতে ফোকাস দিতে বলে। তোমরা যদি অ্যাস্ট্রোলজি ও থিওলজির ব্যাপারে না জেনে থাকো তাহলে শুধু এতটুকু জেনে রাখো যে অ্যাস্ট্রোলজি হচ্ছে মানুষের জীবনের উপর গ্রহ ও নক্ষত্রের প্রভাব দিয়ে গবেষণা করা, এবং থিওলজি হচ্ছে এক এক ধর্ম নিয়ে গবেষণা করা। যখন রাফায়েলের বাবা থিওলজি নিয়ে পড়তে বলেছে তখন রাফায়েল হাসি মুখে মেনে নিয়েছিল, কিন্তু যখন পরের দিন রাফায়েলের বাবা জেল থেকে একজনকে নিয়ে আসতে বলে যে কিনা একটি বড় রুল ভাঙ্গার কারণে তাকে জেলে নিয়ে গিয়েছিল, রাফায়েল এবং ওই ব্যক্তির মধ্যে কথোপকথনের মাঝে সেই ব্যক্তি বুঝতে পারে রাফায়েল অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক ইন্টারেস্টেড। তখন আমরা জানতে পারি সেই ব্যক্তি জেলে গিয়েছিল অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা করার কারণে। এই ব্যক্তি এত বছর জেলে থাকার কারণে তার শরীর অনেক খারাপ পর্যায়ে চলে গিয়েছে এবং তার চোখের পাওয়ারও অনেক কমে গিয়েছে, যে কারণে সে এখন নিজে গবেষণা করতে পারবে না। তাই তার একজনের দরকার যে তার সাথে থেকে তার গবেষণায় সাহায্য করতে পারবে। সেই জন্য সে রাফায়েলকে তার সঙ্গী হিসেবে চয়েস করে। তো এখন প্রশ্ন হলো, রাফায়েল কি তার গবেষণা সাহায্য করবে? কেন অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা করলে অ্যারেস্ট করা হয়? রাফায়েল যদি সাহায্য সময় ধরা খেয়ে যায় তাহলে কি হবে? এগুলো সব জানতে হলে তোমাদের দেখতে হবে অর্ব অন দি মুভমেন্ট অফ আর্থ। এই অ্যানিমেটা বাকি সব অ্যানিমে থেকে অনেক ইউনিক। টান্ডারান অ্যানিমে যত ফেমাস হয়েছে এই অ্যানিমেও ডিজার্ভ করে ততটা ফেমাস হওয়ার জন্য। এবং মিস্টিরিয়াস অ্যানিমে আমার অনেক ভালো লাগে এবং এই অ্যানিমেতে আমি অনেক মিস্টিরিয়াস জিনিস পাইছি, যেটার জন্য এই অ্যানিমে আমাকে হুক করে রাখতে সক্ষম হয়েছে। যদি তোমার এই রিভিউ ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবা। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, বিদায়।